আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমি, মা, দিদি, মাসি সবাই মিলে আজকে যাবো আন্দুলের রাস দেখতে। এর আগে আমি আর একবার গিয়েছিলাম রাস দেখতে, কিন্তু আজকে আর একবার যাচ্ছি। তো 2-3 বার যাওয়া হয়, আগের বছরেও 3-4 বার যাওয়া হয়ে গিয়েছিল। উলুবেড়িয়াটায় অতটা যাওয়া হয় না, আন্দুলটাতে একটু বেশি যাওয়া হয়। চলো, এখন 3টে বাজে, আমি এখন মায়ের কাছে যাবো। আমরা 4টের সময় করে বেরোবো, চলো দেখতে থাকো। এখন রেডি হয়ে বসে রয়েছি, সৌরভ গাড়ি বার করছে, আমাকে দিয়ে আসবে মায়ের বাড়ি। তো বাপের বাড়ি এসে দেখলাম দিদি এসে গেছে, মাও রেডি হয়ে গেছে। মাসি দাঁড়াবে স্ট্যান্ডে, মাসি আর আমাদের বাড়ি এলো না, কারণ আমরা এখান থেকে অটো করে যখন যাব, প্রথমে আমরা বাড়ি থেকে টোটো করে স্ট্যান্ডে যাচ্ছি, স্ট্যান্ড থেকে যাব হচ্ছে অটো করে। মাসিদের বাড়ির ওখানে দাঁড়াবে, মাসিও উঠে পড়বে, আর তারপর আমরা যাব আন্দুল। দেখতে থাকো। আসার বেশি দিন নেই, বললো আর 2 দিন মতো আছে। আমরা শেষা করেই এলাম। এর আগে যেহেতু একদিন এসেছিলাম, সেদিন বাড়ির ভিতরে যেতে পেরেছিলাম, বাড়ির ভিতরে ঠাকুর বাড়িটা ঘুরতে পেরেছিলাম, আমরা খুব তাড়াতাড়ি এসেছিলাম বলে। কিন্তু এখন এসে বাড়িটা বন্ধ, বাড়ির ভিতরটা আর যাওয়া গেল না, সেই জন্য মেলাটাতেই প্রথমে ঘুরলাম। তারপর এখানে বাইরে যে ক্লাবের ঠাকুর রয়েছে সেটাই দর্শন করা হবে। তো আমি যখন এসেছিলাম তখন তো ঘুরে গেছি, কিন্তু মায়েরা এলো, মায়েরা বলছে বাড়ির ভিতরটা ঢুকতে পারলে ভালো হতো, কিন্তু যাই হোক, এবারে কেনাকাটা করছি, তারপর ঘুরে টুরে আর এদিক ওদিক খাওয়া দাওয়া তো হবেই। আমি এখন ডায়েট করছি বলে অতটাও কিছু খাবো না। আর এখানে এখন সব কেনাকাটা চলছে। আগের বারে এসেছিলাম, অনেক জিনিসপত্র কিনে নিয়ে গেছি। কাপটা একটু বেশি হাত থেকে পড়ে ভেঙে যায়, তো সেই জন্য কাপটা বেশি কিনতে হয়। তারপরেও এবারেও আরও 2-4টে কাপই নেব, দেখছি এখন। এখানে সবাই ঘুগনি খাচ্ছে। রাসের মেলা ঘুরে এলাম বাপের বাড়ি। আর এই যে সবথেকে পছন্দের জিনিস কিনতে পেরেছি, এই পুতুলটাকে কিনেছি, এই রকম পুতুল, আর এই যে কাপ কিনেছি। তারপরে তার সাথে আরও 2 ধরনের কাপ, ক্লিপ, এই সমস্ত কিছুই কেনাকাটা হয়েছে। আর সত্যিকারের এই রকম সেম পুতুল আমার আগে একটা ছিল, সেটাও এখনও আছে মায়ের এখানে। সেই পুতুলটা আর কি মানে একটু নষ্টই হয়ে গেছে, জামা কাপড়গুলো। তো এই পুতুলটাই সেই জন্যই নিলাম। আর এখানে চিকেন কিনে আনা হয়েছিল, সেই চিকেনটাই এখন কষা হবে আর পকোড়া হবে। তো চিকেন কষাটা রুটি দিয়ে খাওয়া হবে, আর পকোড়া এখনই খাওয়া হবে। আমি খুব একটা বেশি খাবো না, মা আমাকে বলছে আজকে রুটি খাবি। আমি যেহেতু রাতে এখন লিকুইড খাই, আমি বললাম না, রুটি তো এখন খাবো না, লিকুইডই খাবো, চিকেন হয়ে গেলে চিকেনটাই খাবো। আর তারপর রোমিও এখন চেয়ারে বসে ঘুমোচ্ছে, মা এদিকে সব জোগাড় করে নিক। চিকেন পকোড়া হওয়ার পর সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল। এরপর চিকেনটা কষা হচ্ছে, কষা হয়ে গেলে আমি একটা খেয়ে নেব, আর রাতে খেতে পারবো না, রাতে লিকুইড খাবো।
ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।